সুজিত বসুর ছেলের রেস্তোরাঁ এবং চার্টার্ড অ্যাকাউন্টের বাড়ি থেকে ৪৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে, এই চাঞ্চল্যকর দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আপনারা জানেন যে কয়েকদিন আগেই সুজিত বসুর ছেলের রেস্তোরাঁ, ধাবা সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়, আর তারপর ইডি এই দাবি করছে। বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা, রয়েছেন টেলিফোনে। প্রকাশ, দেখো, ইডি তরফে যেটা জানানো হচ্ছে যে ৪৫ লক্ষ টাকা তারা বাজেয়াপ্ত করেছে। সুজিত বসুর ছেলের যে হোটেল, সেই হোটেল থেকে ১৫ লক্ষ টাকা এবং ৩০ লক্ষ টাকা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়ি থেকে, সব মিলিয়ে ৪৫ লক্ষ টাকা। এর হিসেব কিন্তু ছিল না, তাই তারা বাজেয়াপ্ত করেছেন। এর বাইরে যেটা ইডি আধিকারিকরা জানাচ্ছেন যে তল্লাশি অভিযানে প্রচুর সম্পত্তির তথ্য পেয়েছেন তারা, একাধিক নথি তারা বাজেয়াপ্ত করেছেন এবং সাসপিশিয়াস লেনদেনের কিছু ট্রানজাকশন তারা পেয়েছেন। অর্থাৎ কোটি কোটি টাকার যে লেনদেন হয়েছে, যেখানে তাদের আশঙ্কা করছেন তারা যে সেটা কিন্তু সাসপিশিয়াস, বিনা কোনো কারণে মানি লন্ডারিং দেখানোর জন্য সেটা করা হয়েছে। ইতিমধ্যেই ইডির একটি বিশেষ টিম বানানো হয়েছে। ৮খানা মোবাইল ফোন, ২টি কম্পিউটার, ৩টি হার্ড ডিস্ক যেটা বাজেয়াপ্ত হয়েছে সেটা কিন্তু ফরেন্সিক অডিট করানো হবে এবং সেখানে কোনো তথ্য পাওয়া যায় কিনা সেটা দেখতে হবে। সব মিলে কিন্তু ইডি আধিকারিকরা জানাচ্ছেন যে তল্লাশি চালিয়ে যে সমস্ত তথ্য পাওয়া গেছে সেটা খতিয়ে রাখার জন্য আগামী দিনে বিশেষ টিম বানানো হয়েছে এবং আগামী দিনে একাধিক ব্যক্তিদের ডেকে তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চান। প্রকাশ, ধন্যবাদ। বলছেন নারী সুরক্ষা নিজেদের বুঝে নিতে হবে। এইরকম এত সাহসী মুখ্যমন্ত্রী, বোল্ড মুখ্যমন্ত্রী পাবেন নাকি কোথাও? কথা বললে তো বলে দেবে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, ওটাও বন্ধ করে দেবো। হুঁশ যার আছে সে মানুষ। আমাদের মুখ্যমন্ত্রীর হুঁশ নেই, তাই বাকিটা আর বলছি। ঘটনাচক্রে একজন, আমি জানি না সত্যি না মিথ্যা, একজন যদি তৃণমূল কংগ্রেসের সাথে কোনোভাবে কানেক্টেডও হয় তাতে কি গেল এলো? পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার প্রায় ৫০%। তা আপনি যদি রাস্তায় গিয়ে 10টা ভালো মানুষকে ধরেন, তার মধ্যে 5টা তৃণমূল বেরোবে। আপনি 10টা খারাপ মানুষকে ধরেন, তাতেও 5টা তৃণমূল বেরোবে। এটা স্বাভাবিক অঙ্কের নিয়ম বলছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন প্রশ্নের জায়গাটা কি এটা হওয়া উচিত যে যারা গ্রেফতার হয়েছে তাদের মধ্যে একজনের বাবা, কাকা, 14 পুরুষে কেউ, 3 কুলে কেউ তৃণমূল কংগ্রেস করে? নাকি বক্তব্য এটা হওয়া উচিত যে তৃণমূল কংগ্রেস করুক বা অন্য কোনো রাজনৈতিক দল করুক, অপরাধ করেছে তাই গ্রেফতার হয়েছে? এটা যদি উত্তরপ্রদেশ হতো তাহলে কি তৃণমূল বিজেপি করা কোনো ব্যক্তি ধর্ষণ কাণ্ডে ধরা পড়লে সে গ্রেফতার হতো না? বরং উল্টোটা হতো, তার সপক্ষে তাকে মালা পরিয়ে বিজয় মিছিল বার করা হতো। যেটা আমরা দেখেছি যে বিজেপির বিধায়ক ধর্ষণ করার পর তার গলায় মালা দিয়ে তাকে নিয়ে বিজয় মিছিল করা হচ্ছে। সারদাকাণ্ডে রাজীব কুমারের জামিন মামলার শুনানিতে বিস্ময় প্রকাশ করলেন বিচারপতিরা। সুপ্রিম কোর্টের তরফে বলা হয় ৬ বছর ধরে মামলা ঝুলে রয়েছে, এটা বিস্ময়কর। গত ৬ বছরে তদন্তের জন্য রাজীব কুমারকে ডাকাও হয়নি। ৬ বছর ধরে মামলা ঝুলে রয়েছে, কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সিবিআই এর উদ্দেশ্যে এই মন্তব্য করে সুপ্রিম কোর্ট। কেন ৬ বছর ধরে মামলা ঝুলে রয়েছে বিষয়টি শুনলে অবাক হবেন, সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। ২০১৯ সালেই আগাম জামিন পেয়েছেন রাজীব কুমার। এখনো পর্যন্ত সিবিআই ডাকেনি ভাবমূর্তি কালিমা লিপ্তের চেষ্টা। রাজীব কুমারকে হেনস্থা করছে সিবিআই, সুপ্রিম কোর্টে সরব ডিজিপির আইনজীবী।